আমার পুকু 2-3 দিন যাবৎ কেমন করতেছে, খালি এরকম মোড়ামুড়ি কামড়াকামড়ি পাগলের মতো করতেছে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, পরে আমি ইউটিউবে দেখলাম যে বিড়াল হিটে আসলে কী করে। তো বুঝলাম যে ও মনে হয় হিটে আসছে, এর জন্য এমন করতেছে। তো ও তো এখনও ছোট, আমি এত ছোট থাকতে ওরে মানে মিটিং করাবো না, যখন 1 বছর বয়স হবে তখন। তো দেখার জন্য যে কিভাবে ওরে মানে এই টাইমে কন্ট্রোল করা যায় না যায় এগুলো দেখার জন্য। প্রথমে তো ভয়ই পাইছিলাম যে কী ব্যাপার, কী হইলো, এরকম কেন করতেছে, পাগলামি কেন করতেছে, কামড়াকামড়ি করতেছে, গায়ের সাথে ঘাসাঘাসি করতেছে, মোড়ামুড়ি করতেছে, আর শুধু ডিগবাজি খাইতেছে। এই যে এখন আদর করে দিলে আদর নেয়। তা আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে আল্লাহ, আমার বিড়ালের আবার কী হইলো, আমার পুকুর আবার কী হলো, আবার অসুস্থ হয়ে গেলো নাকি। কারণ আমি তো এর আগে কখনো বিড়াল পালি নাই, বিড়াল সম্পর্কে আমার অত ধারণাও নেই, এটাই প্রথম। তো আমি ভয় পেয়ে গেছি যে আবার খাবার দাবার কোনো সমস্যা হলো নাকি, যে কোন খাবার খাওয়াইছি আবার কী হয়েছে। কিন্তু ওরে তো আমরা অন্য কোনো খাবার দিই না, মাছই বেশি খাওয়া হয় ওর, মাছ আর মাঝে মাঝে মুরগির মাংস। তো কালকে আবার ডিম খাইছে, রাতে ও ডিম খাইছে। তা আমি ভাবলাম আমার ডিম খাইছে, আবার কোনো রাতে থেকে বেশি পাগলামি করতেছে, আবার কোনো সমস্যা হইলো কি না দেখতেছিলাম। কিন্তু না, দেখি যে ডিমেও না। পরে আমি মানে হঠাৎ আমার মাথায় আসলো যে ওর তো প্রায় 7 মাস বয়স হয়ে গেছে, তো ওর তো হিটে আসার কথা, কারণ বিড়াল নাকি 4 মাসের পরে হিটে আসে। তা আমি এর জন্য আর কি ইউটিউবে দেখলাম, ইউটিউবে ঘাটাঘাটি করার পরে দেখলাম যে ও মানে এইরকম কেন করতেছে, এরকম করতেছে, কারণ হলো ও হিটে আসছে। এর জন্য এখন ওরে মানে দিব না, মিটিং করাবো না, কারণ ও ছোট। আর আমার ইচ্ছা নাই যে ওরে মানে এত তাড়াতাড়ি মিটিং করানোর, কারণ তবে ইচ্ছা আছে যে ওর অনেকগুলো কিউট কিউট বেবি হবে, ওগুলা দেখার জন্য। কিন্তু আম্মু চায় না যে ওর বেবি হোক, কারণ এতগুলো বিড়াল পরে কীভাবে পালবো। তো এর জন্য ওর বলছিল যে ওরে সার্জারি করাই নিয়ে আসতে। তা আমি বলছি এখন না, একবার অন্তত বাবু হোক, বাবু হলে তারপরে। আর এখন ওর বাবু আমি করবো না, ওর যখন বয়স 1 বছর হবে তখন করাবো, মানে একটু পরিপক্ত বয়স হলে তখন মিটিং করাইলে বাবুগুলা হেলদি হবে, ওরও কোনো সমস্যা হবে না। কারণ এত ছোট ওরা তো আর বোঝে না বয়স ছোট না বড়, তা আমরা তো বুঝি। দেখেন আমার সাথে খেলা করতেছে আর এইরকমভাবে পড়ে আছে, এরকমই করতেছে সকাল থেকে, এরকমই করতেছে। আদর করে দিলে চুপচাপ শুয়ে থাকে আর শুধু ডিগবাজি মারে। আমাদের জায়েদ খান আছে না, নায়ক জায়েদ খানের মতো ডিগবাজি মারে। বড় একটা বল আছে প্লাস্টিক, ওইটার মধ্যে যদি ওরে শোয়াই দেওয়া যায়, ওইটার মধ্যে শুইলেই সে ডিগবাজি যা মারতে পারে, অনেক সুন্দর করে ডিগবাজি মারে। এই যে এখন চুপচাপ শুয়ে আছে, আবার শুরু করবে এরকম। আর আমারই শুধু কামড় দেয়, আমার পায়ে কামড়াবে, আমার হাতে কামড়াবে, মানে জোরে দেয় না, মানে কামড়াকামড়ি করে। আর 2 দিন যাবৎ দেখতেছি ওর নিজের পাগুলোও অনেক কামড়াইতেছিল, পা কামড়াইতেছিল, ল্যাঞ্জা কামড়াইতেছিল। তা আমি এগুলো বুঝতে হয়েছে, এই যে দেখছেন এই যে কীভাবে কামড়ায়। তা আমি এটা দেখেই পরে আমি ভাবলাম কি হলো না হলো। এখন তো ইউটিউব দেখার পরে বুঝলাম যে আমার পুকুর হিটে আসছে দেখে এরকম করতেছে। তো সমস্যা নেই, এরকম নাকি 10-15 দিন থাকবে, এরকম পাগলামি একটু করবে, একটু খেয়াল রাখতে হবে এই আর কি। আর বাইরে বারবার চাচ্ছে যে ও বাইরে যাবে, বাইরে যাওয়ার জন্য অনেক পাগলামি করছে। তা আমি বাইরে যেতে দেই না, কারণ বাইরে যেতে দেই না, বাইরের বিড়ালগুলা কেমন না কেমন। আর আমরা তো অনেক উপরে থাকি, ও গেলেও অত নিচে যেতে পারবে না, হয়তো বা 2-3 তলা নিচে নামার পরে আবার চলে আসে, নামে মাঝে মাঝে নাইমা 6 তলা পর্যন্ত যায়, চলে আবার লাফ দিয়ে উপরে উঠে চলে আসে। ওরে নিয়ে অনেক টেনশনে ছিলাম যে আল্লাহ কী হইলো না হইলো, অসুস্থ কি না, এমন ভাব করেছিল। আমি তো ভাবছি মনে হয় আম্মু বারবার বলতেছে খাওয়ার কারণে এরকম হইলো না কি হলো। তো পরে দেখলাম যে না, খাওয়ার কারণে কিছু হয় নাই, সে হলো হিটে আসছে দেখে এমন পাগলামি করতেছে। আর অনেক দুষ্ট, হিটে আসছে এখন বাসার চাদর, বিছানার চাদর টাইনা টাইনা ছিঁড়া ফেলে, তারপরে আম্মুর পিছন পিছন ঘুরে, আমার পিছন পিছন ঘুরে, এরকমই করে, পাগলামি করতেছে। যাই হোক, অনেক দিন ভিডিও দেই না, অনেক দিন পর আজকে আবার পুকুর ভিডিও করলাম। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।